ইংরেজদের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি। কলকাতার ওই দাদা বাবুদেরকে ঝাঁটাপেটা করে বিদায় করে পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের আধিপত্য থেকে মুক্ত করেছি, ওদের জুলুমের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি। পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে 9 মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে ওদেরকে ঠেঙ্গানি দিয়ে বিদায় করে ওদের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি। আর ওই একই অপরাধ করেছে কোন প্রভাবশালী ব্যক্তি, একই অপরাধ করেছে কোন টাকাওয়ালা শিল্পপতি, একই অপরাধ করেছে কোন ক্ষমতাবান ব্যক্তি। এই ধরনের প্রভাবশালী ব্যক্তিরা যখন তারা অপরাধ করত, তারা কুহু সেই অপরাধে গরিবের হাত কাটা যেত, একই অপরাধ করবার পর বড়লোককে ছেড়ে দেওয়া হতো। যেই অপরাধের কারণে দুর্বলের কঠিন শাস্তি হতো, একই অপরাধ করবার পরেও সবল এবং প্রভাবশালী ব্যক্তিকে আইনের হাত তার কাজ স্পর্শ করতে পারত না। এভাবে সমাজের মধ্যে দুর্বলের জন্য এক বিচার, সবলের জন্য আরেক বিচার, সমাজের মধ্যে গরিবের জন্য এক বিচার, বড়লোকের জন্য আরেক বিচার। এই যখন কোন সমাজের মধ্যে কোন জাতির মধ্যে কায়েম হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অপরাধ বরদাস্ত করলেন, কিন্তু জাতির মধ্যে 2 ধরনের বিচার, বৈষম্যের বিচার, বেইনসাফির বিচার আমার আল্লাহ বরদাস্ত করেন না। এজন্য আল্লাহ পাক বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এরপর আল্লাহর নবী বললেন, হে আমার জাতি মক্কার অধিবাসীরা, তোমরা আজকে মনে করছো আমার পরিবারের একটা মেয়ে আমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক থাকার কারণে অপরাধ প্রমাণিত হওয়ার পরেও আমি তার উপর আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব না। এজন্য তোমরা আমার কাছে তদবির নিয়ে এসেছো। আমার স্পষ্ট ঘোষণা শুনে রাখো, ওয়াল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাফাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর নবী বললেন, আল্লাহর কসম খেয়ে আমি বলছি, আল্লাহর নামের শপথ করে আমি বলছি, আজকে আমার রক্তের সম্পর্কের বনু মখজুম গোত্রের ফাতেমা শুধু নয়, আর যদি আমি নবী মুহাম্মদ আরবীর কলিজার টুকরা সন্তান, আমার সবচেয়ে আদরের সন্তান, আমার আদরের দুলালী মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, আল্লাহর কসম খেয়ে বলি আমি তার বাপ হয়েও তার হাত কাটতে এক মুহূর্ত বিলম্ব করতাম। মুহতারাম হাজিরিন, এই হাদিস বুখারী শরীফের হাদিস। এই হাদিস থেকে একটা মেসেজ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমানদেরকে আল্লাহর নবী দিয়েছেন। যখন তোমাদের মধ্যে বৈষম্য দেখা দিবে, যখন তোমাদের মধ্যে বেইনসাফি দেখা দিবে, সেই বেইনসাফি আর বৈষম্য যদি তোমরা রুখে দিতে না পারো, সেই জুলুম এবং অত্যাচার যদি তোমরা রুখে দিতে না পারো, তাহলে তোমরা অপেক্ষা করো, আসমানের উপর থেকে আযাব এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে। মুহতারাম হাজিরিন, আমি নবীর একটা হাদিস বললাম, নবীর সাহাবীর একটা ইতিহাসের উদ্ধৃতি দিলাম। এরপরে আমার কনক্লুশন, আমার মেসেজ হলো আপনাদের কাছে এটাই, যুগে যুগে আমরা লড়াই করেছি, আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিল এই জুলুমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। এই জুলুমের বিরুদ্ধে 195 বছর পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা হয়েছিল। সে লড়াই ছিল ইংরেজদের জুলুমের বৈষম্যের বিরুদ্ধে লড়াই। এরপর কলকাতার দাদা বাবুদের বিরুদ্ধে লড়াই করেছিল আমাদের এই পূর্ববঙ্গের মুসলমানেরা। সেটা ছিল 2য় পর্বের স্বাধীনতার লড়াই। আর ওই লড়াই ছিল কলকাতার দাদা বাবুদের তাদের আধিপত্য থেকে নিজেদের জাতিকে মুক্ত করবার লড়াই। তারপরে 3য় লড়াই ছিল পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে জুলুম আর বৈষম্যের বিরুদ্ধে লড়াই। 24 বছর পর্যন্ত আমাদের উপর জুলুম আর বৈষম্য করেছিল। 24 বছর পর্যন্ত ওরা আমাদের অধিকারগুলো হরণ করেছিল। 7 কোটি মানুষের অধিকার হরণ করে আমার দেশ থেকে সম্পদ পাচার করে পশ্চিম পাকিস্তানকে সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলবার, আর পূর্ব পাকিস্তান এই বাংলাদেশকে অবহেলার দৃষ্টিতে দেখেছিল না। ইসলাম এটাকে কোনোদিন সমর্থন করে না।
এই বৈষম্যকে ইসলাম সমর্থন করে না। ইসলাম সবসময় বলে যেখানেই জুলুম সেখানেই প্রতিরোধ, যেখানেই বৈষম্য সেখানেই মুক্তিযুদ্ধের সংগ্রাম। মুহতারাম হাজিরিন, আমার আখেরি পয়গাম হলো আপনাদের কাছে, বাংলাদেশের স্বাধীনতা এটা দীর্ঘজীবী হোক। আমিন বলেন। আমিন। বাংলাদেশের স্বাধীনতা সংরক্ষিত থাকুক। আমিন বলেন। আমিন। আর বাংলাদেশের স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করুক। আমিন। বলবেন ওদের পরিপূর্ণতা মানে কি? পরিপূর্ণতার অর্থ হলো আমরা ইংরেজদেরকে চাপাপিটা করে বিদায় করেছি, ইংরেজদের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি। কলকাতার ওই দাদাবাবুদেরকে চাপাপিটা করে বিদায় করে পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের আধিপত্য থেকে মুক্ত করেছি, ওদের জুলুমের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি। পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে 9 মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে ওদেরকে ঠেঙ্গানি দিয়ে বিদায় করে ওদের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছে। শুধু বিদেশিদের বৈষম্য থেকে মুক্তি পাওয়ার নামই পূর্ণাঙ্গ স্বাধীনতা নয়। পূর্ণাঙ্গ স্বাধীন সেদিন হবে যেদিন বিদেশি ইংরেজরা, কলকাতার দাদাবাবুরা আর পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা যেভাবে বিতাড়িত হয়েছে, আমার দেশের ভিতর থেকেও সমস্ত জুলুম আর বৈষম্যের কবর যেদিন রচনা করতে পারবে, সেদিন হবে পূর্ণাঙ্গ স্বাধীনতা। আর এই পূর্ণাঙ্গ স্বাধীনতা মানব রচিত তন্ত্রের মাধ্যমে সম্ভব নয়। পূর্ণাঙ্গ স্বাধীনতা মানব রচিত মন্ত্রের মাধ্যমে সম্ভব নয়। মানুষের তন্ত্র মানুষকে মানুষের গোলাম বানিয়ে রাখবার শৃঙ্খল, মানুষের মন্ত্র মানুষকে মানুষের দাস বানিয়ে রাখবার কৌশল। আর মানুষের পূর্ণাঙ্গ স্বাধীনতা হলো সমস্ত মানুষের গোলামি বাদ দিয়ে গোলামি করা একমাত্র কাজ। হে বাংলাদেশের মানুষ, যেদিন তোমরা নির্বিঘ্নে সমস্ত মানুষের ভয় ভীতি থেকে মুক্ত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইনের দ্বারা শাসিত হবে, সেদিনই তোমরা পূর্ণাঙ্গ স্বাধীন হবে। কাজেই বিজয় দিবসের এই ঐতিহাসিক লগনে, বিজয় দিবসের 49তম বার্ষিকীর এই প্রথম প্রহরে বিজয় দিবসকে শ্রদ্ধা জানিয়ে আমি তোমাদের এক ভাই, তোমাদেরকে আহ্বান জানাতে চাই, আসো হাতে হাত রাখি। আমাদের পূর্বসূরীরা তিনটি মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন ভূখণ্ড দিয়ে গেছেন। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই, কলকাতার বিরুদ্ধে লড়াই, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই, 3টি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে 55,000 বর্গ মাইলের এই মুসলিম স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি। আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, স্বাধীন মানচিত্র পেয়েছি, স্বাধীন পতাকা পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত স্বাধীন জাতি আমরা হতে পারি না। পূর্ণাঙ্গ স্বাধীন জাতি যদি হতে চাও, স্বাধীন জাতি যদি হতে চাও, মুসলমান ইসলামী কনসেপ্ট অনুযায়ী ততদিন পূর্ণ স্বাধীন হওয়া যায় না যতদিন পর্যন্ত আসমানের নিচে জমিনের উপর আসমান বলা আইন দ্বারা শাসিত না হয়। কাজেই আসো পূর্ণাঙ্গ স্বাধীনতার শপথ গ্রহণ করি। মানব রচিত যত তন্ত্র আর মন্ত্র আছে সমস্ত তন্ত্রের শৃঙ্খল ভেঙে খান খান করতে হবে। মানব রচিত সমস্ত মন্ত্রের কবর রচনা করতে হবে। আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। জাতির প্রত্যেকটা সেক্টর, শিক্ষা বিভাগ, বিচার বিভাগ, আদালত,
পুলিশ রাষ্ট্রের সমস্ত জায়গায় যেদিন আল্লাহর কোরআন অনুযায়ী শাসিত হবে, যেদিন কোরআনের বিচার ব্যবস্থা অনুযায়ী আদালতগুলো বিচার করবে, যেদিন কোরআনের শাসন অনুযায়ী প্রশাসন আমাদেরকে শাসন করবে, যেদিন কোরআন অনুযায়ী আমার আদালত আর আমার অফিস চলবে, আমার শিক্ষা এবং আমার বিচার বিভাগ চলবে, সেদিনই আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতার সুফল ভোগ করতে পারব। রাজি আছেন তো? সেজন্য আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। সারা দেশে গোটা বাংলার তৌহিদি জনতা চেতনায় উজ্জীবিত হও, চেতনায় উজ্জীবিত হও। নিচে স্বাধীনতার স্লোগানে প্রবঞ্চিত হও, স্বাধীনতার মিথ্যা প্রবঞ্চনায় তোমরা ধোঁকায় পড়ে যেও না। পরিপূর্ণ স্বাধীনতা পেতে হলে আল্লাহর জমিনে আল্লাহর শাসন চাই, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা চাই, ইসলামী হুকুমত চাই, ইসলামী খেলাফত কায়েম করতে চাই। কোরআনিক শাসন ব্যবস্থা ছাড়া মানব মুক্তির ভিন্ন কোনো পথ নাই, কোনো পথ নাই, কোনো পথ নাই। আপনাদের সকলকে হিম্মত দান করুন, তৌফিক দান করুন। কথা আমি আগেই বলেছি, দীর্ঘ কথা বলবো না। কাজী ইসমাইল রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী আজিম উসমানে মাহফিল সম্মেলন সফল হোক। আগামী বছর 3 দিনের সম্মেলন করার যে উদ্যোগ নেওয়া হলো, আগামী বছর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়োজনকে পরিপূর্ণ কামিয়াবি দান করেন। وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحان الله। যেখানেই জুলুম সেখানেই প্রতিরোধ, যেখানেই বৈষম্য সেখানেই মুক্তিযুদ্ধের সংগ্রাম। ইংরেজদেরকে ছাটাপিটা করে বিদায় করেছি, ইংরেজদের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি। কলকাতার ওই দাদা বাবুদেরকে ছাটাপিটা করে বিদায় করে পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের আধিপত্য থেকে মুক্ত করেছি, ওদের জুলুমের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি। পশ্চিম পাকিস্তানের খানপাঠানদের বিরুদ্ধে 9 মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে ওদেরকে ঠেঙ্গানি দিয়ে বিদায় করে ওদের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি। আর ওই একই অপরাধ করেছে কোন প্রভাবশালী ব্যক্তি, একই অপরাধ করেছে কোন টাকাওয়ালা শিল্পপতি, একই অপরাধ করেছে কোন ক্ষমতাবান ব্যক্তি। এই ধরনের প্রভাবশালী ব্যক্তিরা যখন তারা অপরাধ করত, তারা কুহু সেই অপরাধে গরিবের হাত কাটা যেত, একই অপরাধ করবার পর বড়লোককে ছেড়ে দেওয়া হতো। যেই অপরাধের কারণে দুর্বলের কঠিন শাস্তি হতো, একই অপরাধ করবার পরেও সবল এবং প্রভাবশালী ব্যক্তিকে আইনের হাত তার কাজ স্পর্শ করতে পারত না। এভাবে সমাজের মধ্যে দুর্বলের জন্য এক বিচার, সবলের জন্য আরেক বিচার, সমাজের মধ্যে গরিবের জন্য এক বিচার, বড়লোকের জন্য আরেক বিচার। এই যখন কোন সমাজের মধ্যে কোন জাতির মধ্যে কায়েম হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অপরাধ বরদাস্ত করলেন, কিন্তু জাতির মধ্যে 2 ধরনের বিচার, বৈষম্যের বিচার, বেইনসাফির বিচার আমার আল্লাহ বরদাস্ত করেন না। এজন্য আল্লাহ পাক বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এরপর আল্লাহর নবী বললেন, হে আমার জাতি মক্কার অধিবাসীরা, তোমরা আজকে মনে করছো আমার পরিবারের একটা মেয়ে আমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক থাকার কারণে অপরাধ প্রমাণিত হওয়ার পরেও আমি তার উপর আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব না। এজন্য তোমরা আমার কাছে তদবির নিয়ে এসেছো। আমার স্পষ্ট ঘোষণা শুনে রাখো, ওয়াল্লাহ লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাফাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর নবী বললেন, আল্লাহর কসম খেয়ে আমি বলছি, আল্লাহর নামের শপথ করে
আমার রক্তের সম্পর্কের বনু মখজুম গোত্রের ফাতেমা শুধু নয়, আর যদি আমি নবী মুহাম্মদ আরবীর কলিজার টুকরা সন্তান, আমার সবচেয়ে আদরের সন্তান, আমার আদরের দুলালী মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, আল্লাহর কসম খেয়ে বলি আমি তার বাপ হয়েও তার হাত কাটতে এক মুহূর্ত বিলম্ব করতাম। মুহতারাম হাজিরিন, এই হাদিস বুখারী শরীফের হাদিস, এই হাদিস থেকে একটা মেসেজ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমানদের আল্লাহর নবী দিয়েছেন। যখন তোমাদের মধ্যে বৈষম্য দেখা দিবে, যখন তোমাদের মধ্যে বেইনসাফি দেখা দিবে, সেই বেইনসাফি আর বৈষম্য যদি তোমরা রুখে দিতে না পারো, সেই জুলুম এবং অত্যাচার যদি তোমরা রুখে দিতে না পারো, তাহলে তোমরা অপেক্ষা করো, আসমানের উপর থেকে আযাব এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে। মুহতারাম হাজিরিন, আমি নবীজির একটা হাদিস বললাম, নবীর সাহাবীর একটা ইতিহাসের উদ্ধৃতি দিলাম, এরপরে আমার কনক্লুশন, আমার মেসেজ হলো আপনাদের কাছে এটাই, যুগে যুগে আমরা লড়াই করেছি, আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিল এই জুলুমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, এই জুলুমের বিরুদ্ধে 195 বছর পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা হয়েছিল। সে লড়াই ছিল ইংরেজদের জুলুম আর বৈষম্যের বিরুদ্ধে লড়াই। এরপর কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে লড়াই করেছিল আমাদের এই পূর্ববঙ্গের মুসলমানেরা, সেটা ছিল দ্বিতীয় পর্বের স্বাধীনতার লড়াই। আর ওই লড়াই ছিল কলকাতার দাদাবাবুদের তাদের আধিপত্য থেকে নিজেদের জাতিকে মুক্ত করবার লড়াই। তারপরে তৃতীয় লড়াই ছিল পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে জুলুম আর বৈষম্যের বিরুদ্ধে লড়াই। 24 বছর পর্যন্ত আমাদের উপর জুলুম আর বৈষম্য করেছিল। 24 বছর পর্যন্ত ওরা আমাদের অধিকারগুলো হরণ করেছিল। 7 কোটি মানুষের অধিকার হরণ করে আমার দেশ থেকে সম্পদ পাচার করে পশ্চিম পাকিস্তানকে সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলবার, আর পূর্ব পাকিস্তান এই বাংলাদেশকে অবহেলার দৃষ্টিতে দেখেছিল না। ইসলাম এটাকে কোনোদিন সমর্থন করে না, এই বৈষম্যকে ইসলাম সমর্থন করে না। ইসলাম সবসময় বলে যেখানেই জুলুম সেখানেই প্রতিরোধ, যেখানেই বৈষম্য সেখানেই মুক্তিযুদ্ধের সংগ্রাম। মুহতারাম হাজিরিন, আমার আখেরি পয়গাম হলো আপনাদের কাছে, বাংলাদেশের স্বাধীনতা এটা দীর্ঘজীবী হোক। আমিন বলেন। আমিন। বাংলাদেশের স্বাধীনতা সংরক্ষিত থাকুক। আমিন বলেন। আমিন। আর বাংলাদেশের স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করুক। আমিন। বলবেন ওদের পরিপূর্ণতা মানে কি? পরিপূর্ণতা অর্থ হলো আমরা ইংরেজদেরকে চাপাপিটা করে বিদায় করেছি, ইংরেজদের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি। কলকাতার ওই দাদাবাবুদেরকে চাপাপিটা করে বিদায় করে পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের আধিপত্য থেকে মুক্ত করেছি, ওদের জুলুম আর বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি। পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে 9 মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে ওদেরকে ঠেঙ্গানি দিয়ে বিদায় করে ওদের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছে। শুধু বিদেশিদের বৈষম্য থেকে মুক্তি পাওয়ার নামই পূর্ণাঙ্গ স্বাধীনতা নয়। পূর্ণাঙ্গ স্বাধীন সেদিন হবে যেদিন বিদেশি ইংরেজরা, কলকাতার দাদাবাবুরা আর পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা যেভাবে বিতাড়িত হয়েছে, আমার দেশের ভিতর থেকেও সমস্ত জুলুম আর বৈষম্যের কবর যেদিন রচনা করতে পারবে, সেদিন হবে পূর্ণাঙ্গ স্বাধীনতা। আর এই পূর্ণাঙ্গ স্বাধীনতা মানব রচিত তন্ত্রের মাধ্যমে সম্ভব নয়। পূর্ণাঙ্গ স্বাধীনতা মানব রচিত মন্ত্রের মাধ্যমে সম্ভব নয়। মানুষের
মানুষের পূর্ণাঙ্গ স্বাধীনতা হলো সমস্ত মানুষের গোলামি বাদ দিয়ে গোলামি করবে একমাত্র কাজ। হে বাংলাদেশের মানুষ, যেদিন তোমরা নির্বিঘ্নে সমস্ত মানুষের ভয় ভীতি থেকে মুক্ত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইনের দ্বারা শাসিত হবে, সেদিনই তোমরা পূর্ণাঙ্গ স্বাধীন হবে। কাজেই বিজয় দিবসের এই ঐতিহাসিক লগনে, বিজয় দিবসের 49তম বার্ষিকীর এই প্রথম প্রহরে বিজয় দিবসকে শ্রদ্ধা জানিয়ে আমি তোমাদের এক ভাই, তোমাদেরকে আহ্বান জানাতে চাই, আসো হাতে হাত রাখি। আমাদের পূর্বসূরীরা তিনটি মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন ভূখণ্ড দিয়ে গেছেন। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই, কলকাতার বিরুদ্ধে লড়াই, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই, 3টি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে 55,000 বর্গ মাইলের এই মুসলিম স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি। আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, স্বাধীন মানচিত্র পেয়েছি, স্বাধীন পতাকা পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত স্বাধীন জাতি আমরা হতে পারি না। পূর্ণাঙ্গ স্বাধীন জাতি যদি হতে চাও, স্বাধীন জাতি যদি হতে চাও, মুসলমান ইসলামী কনসেপ্ট অনুযায়ী ততদিন পূর্ণ স্বাধীন হওয়া যায় না যতদিন পর্যন্ত আসমানের নিচে জমিনের উপর আসমান বলা আইন দ্বারা শাসিত না হয়। কাজেই আসো পূর্ণাঙ্গ স্বাধীনতার শপথ গ্রহণ করি। মানব রচিত যত তন্ত্র আর মন্ত্র আছে সমস্ত তন্ত্রের শৃঙ্খল ভেঙে খান করতে হবে। মানব রচিত সমস্ত মন্ত্রের কবর রচনা করতে হবে। আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। জাতির প্রত্যেকটা সেক্টর, শিক্ষা বিভাগ, বিচার বিভাগ, আদালত, অফিস, রাষ্ট্রের সমস্ত জায়গায় যেদিন আল্লাহর কোরআন অনুযায়ী শাসিত হবে, যেদিন কোরআনের বিচার ব্যবস্থা অনুযায়ী আদালতগুলো বিচার করবে, যেদিন কোরআনের শাসন অনুযায়ী প্রশাসন আমাদেরকে শাসন করবে, যেদিন কোরআন অনুযায়ী আমার আদালত আর আমার অফিস চলবে, আমার শিক্ষা এবং আমার বিচার বিভাগ চলবে, সেদিনই আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতার সুফল ভোগ করতে পারব। রাজি আছেন তো? সেজন্য আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। সারা দেশে গোটা বাংলার তৌহিদি জনতা চেতনায় উজ্জীবিত হও, চেতনায় উজ্জীবিত হও। নিচে স্বাধীনতার স্লোগানে প্রবঞ্চিত হও, স্বাধীনতার মিথ্যা প্রবঞ্চনায় তোমরা ধোঁকায় পড়েছেও না। পরিপূর্ণ স্বাধীনতা পেতে হলে আল্লাহর জমিনে আল্লাহর শাসন চাই, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা চাই, ইসলামী হুকুমত চাই, ইসলামী খেলাফত কায়েম করতে চাই। কোরআনিক শাসন ব্যবস্থা ছাড়া মানব মুক্তির ভিন্ন কোন পথ নাই, কোন পথ নাই, কোন পথ নাই। আমাদের সকলকে হিম্মত দান করুন, তৌফিক দান করুন। কথা আমি আগেই বলেছি, দীর্ঘ কথা বলবো না। কাজী ইসমাইল রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী আজিম উস-শানে মাহফিল সম্মেলন সফল হোক। আগামী বছর 3 দিনের সম্মেলন করার যে উদ্যোগ নেওয়া হলো, আগামী বছর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়োজনকে পরিপূর্ণ কামিয়াবি দান করেন। وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحان الله যেখানেই জুলুম, সেখানেই প্রতিরোধ, যেখানেই বৈষম্য, সেখানেই মুক্তিযুদ্ধের সংগ্রাম। আমরা আছি তোমার সাথে।
ইংরেজদেরকে ঝাঁটাপিটা করে বিদায় করেছি, ইংরেজদের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি। কলকাতার ওই দাদাবাবুদেরকে ঝাঁটাপিটা করে বিদায় করে পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের আধিপত্য থেকে মুক্ত করেছি, ওদের জুলুমের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি। পশ্চিম পাকিস্তানের খানপাখানদের বিরুদ্ধে 9 মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে ওদেরকে ঠেঙ্গানি দিয়ে বিদায় করে ওদের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি। আর ওই একই অপরাধ করেছে কোন প্রভাবশালী ব্যক্তি, একই অপরাধ করেছে কোন টাকাওয়ালা শিল্পপতি, একই অপরাধ করেছে কোন ক্ষমতাবান ব্যক্তি। এই ধরনের প্রভাবশালী ব্যক্তিরা যখন তারা অপরাধ করত, তারা কুহু সেই অপরাধে গরিবের হাত কাটা যেত, একই অপরাধ করবার পর বড়লোককে ছেড়ে দেওয়া হতো। যেই অপরাধের কারণে দুর্বলের কঠিন শাস্তি হতো, একই অপরাধ করবার পরেও সবল এবং প্রভাবশালী ব্যক্তিকে আইনের হাত তার কাজ স্পর্শ করতে পারত না। এভাবে সমাজের মধ্যে দুর্বলের জন্য এক বিচার, সবলের জন্য আরেক বিচার, সমাজের মধ্যে গরিবের জন্য এক বিচার, বড়লোকের জন্য আরেক বিচার। এই যখন কোন সমাজের মধ্যে কোন জাতির মধ্যে কায়েম হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অপরাধ বরদাস্ত করলেন, কিন্তু জাতির মধ্যে 2 ধরনের বিচার, বৈষম্যের বিচার, বেইনসাফির বিচার আমার আল্লাহ বরদাস্ত করেন না। এজন্য আল্লাহ পাক বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এরপরে আল্লাহর নবী বললেন, হে আমার জাতি মক্কার অধিবাসীরা, তোমরা আজকে মনে করছো আমার পরিবারের একটা মেয়ে আমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক থাকার কারণে অপরাধ প্রমাণিত হওয়ার পরেও আমি তার উপর আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব না। এজন্য তোমরা আমার কাছে তদবির নিয়ে এসেছো। আমার স্পষ্ট ঘোষণা শুনে রাখো, ওয়াল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাফাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর নবী বললেন, আল্লাহর কসম খেয়ে আমি বলছি, আল্লাহর নামের শপথ করে আমি বলছি, আজকে আমার রক্তের সম্পর্কের বনু মখজুম গোত্রের ফাতেমা শুধু নয়, আর যদি আমি নবী মুহাম্মদ আরবীর কলিজার টুকরা সন্তান, আমার সবচেয়ে আদরের সন্তান, আমার আদরের দুলালী মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, আল্লাহর কসম খেয়ে বলি আমি তার বাপ হয়েও তার হাত কাটতে এক মুহূর্ত বিলম্ব করতাম। মুহতারাম হাজিরিন, এই হাদিস বুখারী শরীফের হাদিস, এই হাদিস থেকে একটা মেসেজ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমানদেরকে আল্লাহর নবী দিয়েছেন। যখন তোমাদের মধ্যে বৈষম্য দেখা দিবে, যখন তোমাদের মধ্যে বেইনসাফি দেখা দিবে, সেই বেইনসাফি আর বৈষম্য যদি তোমরা রুখে দিতে না পারো, সেই জুলুম এবং অত্যাচার যদি তোমরা রুখে দিতে না পারো, তাহলে তোমরা অপেক্ষা করো, আসমানের উপর থেকে আযাব এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে। মুহতারাম হাজিরিন, আমি নবীর একটা হাদিস বললাম, নবীর সাহাবীর একটা ইতিহাসের উদ্ধৃতি দিলাম। এরপরে আমার কনক্লুশন, আমার মেসেজ হলো আপনাদের কাছে এটাই, যুগে যুগে আমরা লড়াই করেছি, আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিল এই জুলুমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, এই জুলুমের বিরুদ্ধে